আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অনেক কৃপায় অনেক ভালো আছি। আজকেও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন, আজকেও আমি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে একেবারে রসে ভরপুর মুচমুচে রসে ভরা খুরমা। রসে ভরা খুরমা বানাতে যে সমস্ত উপকরণগুলো আজকে লাগবে আমি একে একে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে প্রথমে থাকছে ময়দা, একবারে প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি। এরপরে থাকছে এই যে ফ্রেশ চিনি, চিনিটাও প্যাকেট ছিল, প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি। এরপরে থাকছে এই যে এখানে স্বাদ মতো লবণ, দেখুন স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, যে যতটুকুন ব্যবহার করতে পারেন। আর এই যে এখানে আছে কালো জিরা, কালো জিরাও আমার সামান্য পরিমাণ লাগবে, যখন যেটা দেব তার পরিমাণটা অবশ্যই বলে দেব। এবার থাকছে সাদা তেল ভাজার জন্য। তারপরে থাকছে এই যে নারিকেল, নারিকেল এই রসে ভরা খুরমার জন্য নারিকেল অবশ্যই লাগবে। তারপরে থাকছে একটা তেজপাতা, এরপরে 2টা এলাচ আর 2 থেকে 3টা দারচিনি। তো চলুন এবার আমি রসে ভরা খুরমা বানাতে তার প্রস্তুতি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, এবার চলে যাব কিচেনে। তো চলে এসেছি আমি কিচেনে, এসে একটা বড় সড়ো প্যান বসিয়ে দিয়েছি। একটু বড় প্যানই লাগবে আজকে, কেননা আমি ময়দাটা কাই করব, এর জন্য খোলামেলা একটা প্যান হলেই খুব সুবিধা হয়। তাই বড় একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে এই মেজারমেন্ট কাপে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দেব 1 চামচের অর্ধেকটা এই যে এখানে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেব আমি 200 গ্রাম মতো নারিকেল। মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দায় 1 কাপ পানি দিয়েছি এবং 200 গ্রাম নারিকেলই এনাফ। সাথে একটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি, তাহলে কাইটা অনেক সুন্দর হবে। এই যে তেলটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এই যে নারিকেলটা একটু ফুটতে দিতে হবে। ফোটানোর পরে এই যে এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। এই যে 2 কাপ ময়দা আমি অলরেডি নিয়ে নিয়েছি, নিয়ে এবার কাইটাকে সুন্দর করে আস্তে নিভু নিভু চুলায় সুন্দর করে কাইটা করিয়ে নিতে হবে। এই যে কাই করে আমি অলরেডি নিচে চলে এসেছি। এই যে দেখুন কত সুন্দর কাইটা একেবারে সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর। আর নারিকেল দেওয়ার জন্য একটু ফ্লেভারটা খুব সুন্দর আসছে, আমি পাচ্ছি, হয়তো আপনারা পাচ্ছেন না। তো কাই করে চলে এসেছি, এবার গরম গরম থাকতেই হাত দিয়ে সুন্দরভাবে মথে নেব বা মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না নরম হয়ে আসবে ততক্ষণ আমাকে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে কত সুন্দর একবারে নরম হয়ে আসছে। এই যে দেখুন, যত সুন্দরভাবে মাখাবেন ততই নরম হয়ে আসবে। এই তো ময়দাটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আধা ঘন্টা মতো ময়দাটাকে রেস্টে রাখবো। ময়দাটা রেস্টে রেখেই আমি চলে যাব চিনির শিরাটা বানাতে। তো চলুন কিচেনে চলে যাই। এই যে কিচেনে এসে আমি একই প্যান আবার বসিয়ে দিলাম। এই যে দিয়ে আমি এই মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতো চিনি দিয়ে দেব। আমি 1.5 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার এই একই মেজারমেন্ট কাপে আমি আরও 1.5 কাপ পানি দিয়ে নেব, কারণ শিরাটা এত ঘন হবে না, শিরাটা একটু পাতলা হবে, তাই 1.5 কাপ পানি এখানে লেগে যাবে। চিনিতে পানিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিটা না গলে যায়, তা না হলে নিচে লেগে যাবে, লেগে গেলে গন্ধ হয়ে যাবে। এই তো এ পর্যায়ে এসে আমি হাফ চামচ মতো একটু লেবুর রস দিয়ে নিয়েছি, কারণ যখন একটু ঠান্ডা হাওয়া লাগবে কি বাতাস লাগবে তখন এই শিরাটা একটু ঘন হয়ে যাবে, এজন্য আমি একটু লেবুর রস দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এরপরে দিয়ে দিয়েছি একটা মতো এলাচ। এভাবে দিয়ে সম্পূর্ণ আমি চিনি শিরাটাকে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যতক্ষণ না চিনিটা না গলে যাবে ততক্ষণে আমি নাড়তে থাকবো। চিনিটা গলে যাওয়ার পরে আমি চুলায় রেখে চলে যাব খুরমাটা বানাতে। এই যে দেখুন ডোটা আরও কত নরম হয়েছে, একবারে তুলতুলো হয়ে গিয়েছে। একটু সয়াবিন তেল দেওয়ার কারণে আর নারকেল তেল থেকে তো তেল বেরি হয়েছে, সেটাতেই আরও অনেক তুলতুলো হয়ে গিয়েছে। তো আমি অর্ধেকটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে আরও ভালোভাবে মথে নেব, যেন কোনো জায়গায় একটু দাগ না থাকে। এই যে এইভাবে সুন্দরভাবে মাখিয়ে আমি একটা গোল রুটির মতো একটা আকারে নিয়ে আসব। দেখুন এই যে
এ পর্যায়ে এসে একটা স্টিক দিয়ে আমি রুটির মতো একটু মোটা করে বানিয়ে নেব। এখানে বেলনের কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন, আমি একেবারে পাতলা করব না, মোটাই রাখবো। এই যে দেখুন, আর একটু আমি বেলে নিয়ে এই পরিমাণ করে নিয়েছি। এই যে দেখুন, এবার একটা কাঁটার চামচ, আমি কাঁটার চামচে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এবার কি করব। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা জায়গায় একবারে জালের মতো ছিদ্র করে নিতে হবে। এই পাশ ওই পাশ দুই পাশে একেবারে যেন ছিদ্র ছিদ্র হতে হতে যেন এই পাশ থেকে ও পাশের ছিদ্র দেখা যায়, ঠিক এই পরিমাণে ছিদ্র করে নিতে হবে। এই যে দেখুন, আমি দুই পাশেই কত সুন্দর, কোনো জায়গা ফাঁকা রাখিনি, আমি ছিদ্র করে নিয়েছি। কেননা ভাজার সময়ও তেল ঢুকবে না, তা না হলে আবার শিরার সময় শিরা ভেতরে ঢুকতে চাইবে না। এই কারণের জন্য আমি একেবারে সব জায়গায় সুন্দরভাবে ছিদ্র করে নিয়েছি। নিয়ে এবার এই যে আমি এইভাবে শেপ করে কেটে নেব, যে যার মতো ইচ্ছে শেপ করে কেটে নিতে পারে। তা আমি মুরব্বা সিস্টেমেরই আজকে আপনাদের শেপ করে দেখিয়ে দেব। এই যে দেখুন, আমি খুরমাটাকে শেপ দিতে থাকি আর আপনাদের কাছে কিছু চেয়ে নিই। আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আপনার বেল বাটনটা প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার এই ভিডিওগুলো সবার মাঝে আপনারা একটা শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী যে যেখানেই আছে সবার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে। আপনার একটা শেয়ারে যদি আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যায় তাহলে আমার মতো কৃতজ্ঞ আর কেউ থাকবে না। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন হলে ভালো হয় বা কোনটা আমার অপছন্দের অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনার একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা কমেন্টসে আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার একটু সুযোগ পাবো। কথা বলতে বলতে অনেক দূরে এগিয়ে এসেছি। আমি প্রথম রুটিটা সুন্দরভাবে মোরব্বা আকারে কেটে নিয়েছি। এবার পরের রুটিটাও আমি একই সিস্টেম করে কেটে নিয়েছি। দেখুন এই যে এইগুলো আমার খুরমা হয়েছে। দেখুন অনেক সুন্দর কিন্তু দেখতে হয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। তে সবগুলো নিয়ে আমি আবার কিচেনে চলে যাব। এদিকে আমার শিরাটাও হয়ে এসেছে। শিরাটা নামিয়ে আমি আবার একটা নতুন প্যান বসিয়ে দেব। এই যে একটু ছড়ানো প্যান নিয়েছি, তাহলে একটু ভাজতে আমার সুবিধা হবে। প্যানটা বসিয়ে দেওয়ার পরে ডুবো তেলে এই খুরমাটাকে ভাজতে হবে, তাহলে এপাশ ওপাশ সুন্দরভাবে ভাজা হবে। কিন্তু আমার এই পরিমাণ তেল দেবার সামর্থ্য ছিল তাই আমি এই পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আপনারা পারলে একেবারে ডোবা তেলে ভাজলে আরও ভালো হবে। একটু ফাঁকা ফাঁকা করে যতগুলো দেওয়া যায় প্রথম অবস্থায় ততগুলো দিয়ে দেব। আর একেবারে ঘন করে দিলে এর শেপটা নষ্ট হয়ে যাবে, দেখে একটু অল্প করে দেয় ভালো। এই যে দেখুন প্রথম পাশ হয়ে গিয়েছে, আমি একে একে সবগুলো উল্টিয়ে দেব। এই যে দেখুন কালারটা কেমন এসে গেছে আস্তে আস্তে। দেখুন একে একে সবটাই উল্টে দিতে হবে, তা না হলে আবার এক পাশ হয়ে গেলে আর এক পাশ কাঁচা থেকে যাবে। আপনারা সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, তাহলে আমি ডাল ভাত আলু ভর্তা যেটাই রান্না করতে পারি না কেন একটু সুযোগ পাবো আপনাদের সাহায্যের মাঝখানে আমি এই চ্যানেলে আমার ভিডিওগুলো ছাড়তে। ইতিমধ্যে অনেক ভাই বোন আমার চ্যানেলে অ্যাড হয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা একজন হলেও আমার চ্যানেলটাকে একবার হলেও একটা ভিডিও দেখেন। এভাবে আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহস পাবো। আপনাদের সাহসই আমার সাহস। আবার কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি। এই যে দেখুন আমার প্রথমবার এই যে এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি শিরার ভেতরে গরম থাকতে থাকতে দিয়ে দেব। গরম থাকতে থাকতে দিয়ে দিলে শিরাটা সুন্দরভাবে একদম চুষে নেবে। বেশি খুরমা হয়নি, অল্পগুলাই হয়েছে। এই শিরা আবার হয়ে বেঁচে যাবে, তাই একটু গরম গরম দিলে একটু বেশি করে টেনে নেবে, তাই গরম গরম দিয়ে দিলাম। এই যে প্রথমবার এগুলো হয়েছে, পরের বার এই যে এইগুলো হয়েছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে দেখে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না। প্রথমবার যেগুলো ভেজেছি সেগুলো একবার দেখাতে পারিনি, পরের বারগুলোই আমি দেখিয়ে দিলাম। শিরাটা চুষে নেওয়ার পরে এই যে আমি ছেঁকে ছেঁকে উঠে নেব, তা না হলে এখানে ওখানে রস পড়তে থাকবে। এই যে দেখুন আমার সেই রসে ভরা খুরমাটা কেমন হয়েছে, কালারটা আসলে সত্যি দারুণ এসেছে।
আমি এত সুন্দর একটা কালার আসবে ভাবিনি। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে, আর ভেতরে একেবারে রস ঢুকে টইটম্বুর হয়ে গেছে। দেখুন এই যে খুরমাটার ভিতরটা কেমন, এই যে দেখুন নারিকেল দেওয়াতে আরও অনেক সুন্দর একটা টেস্টও এসেছে, আমি খেয়ে দেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত রসে ভরপুর মুসমুসে রসে ভরা খুরমা। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর এই কাজটি যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।